আগে আওয়ামী আমলে যেটা হতো আলাপ আলোচনা ছাড়া গোপনে চুক্তি হতো, অসম চুক্তি হতো। আবারও কিন্তু এই অসম চুক্তি হচ্ছে, গোপন চুক্তি হচ্ছে। সরকার হচ্ছে যে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সেই জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেভেলপ করতে পারছে না, এটা একটা ব্যাপার। এবং এই সরকারের যে জনমুখী অবস্থানটা আমরা দেখছি না, আমরা দেখছি বরং জনবিরোধী অবস্থান দেখছি অনেক ক্ষেত্রে। দীর্ঘদিনের যে আওয়ামী ফ্যাসিবাদী শাসন, সেটার পরবর্তীতে গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রায় প্রায় 2000 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে বাংলাদেশের মানুষ অভ্যুত্থান করে ক্ষমতায় বসিয়েছে। মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলি এই গভর্নমেন্ট পূরণ করবে, সেটা সকলেই চাই আমরা। আমাদের সবার একটা ঐক্যমতের জায়গা, সবার একটা একক চাওয়া, সেটা হচ্ছে এই গণহত্যাটা যে হলো, নৃশংসভাবে যে এই নির্বিচারে যে মানুষকে মারা হলো, সেই হত্যাকাণ্ডের বিচারটা সম্পন্ন করা হবে। এই সরকারের কাছে এটা প্রধান চাওয়া। এবং আরেকটা চাওয়া ছিল এই যে গণ-অভ্যুত্থানে যারা চোখ হারিয়েছেন, যারা পা হারিয়েছেন, যারা হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, এখনও পর্যন্ত সরকারের হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তারা চিকিৎসা পাবে, এইটা ছিল আরেকটা চাওয়া। কিন্তু আমরা দেখছি এই যে প্রধান দুইটা চাওয়া, এই চাওয়াগুলি কিন্তু সরকার পূরণ করছে না। এবং আমরা দেখছি যে অভ্যুত্থান পরবর্তী সময় সংস্কারের যে প্রত্যাশাটা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, সেই সংস্কারের প্রত্যাশা কিন্তু পূরণ হচ্ছে না। একটা যে প্রত্যাশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গায় সেই আকাঙ্ক্ষাগুলি কিন্তু এখন আশঙ্কায় পরিণত হচ্ছে। আমরা দেখছি যে খুবই মুখরোচক কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, খুবই মানে পপুলিস্ট ধরনের কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে এই গভর্নমেন্ট যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সেটা করতে কিন্তু ব্যর্থ হয়েছে। অনেক জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো উন্নতি ঘটে নাই। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হয়েছে, বিভিন্ন জায়গায় মাজারে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, বিভিন্ন আদিবাসীদের উপর হামলা হয়েছে, এরকম বিভিন্ন রকম আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলির অবনতি ঘটেছে। আমরা দেখলাম যে এই গভর্নমেন্টের সময়েও শ্রমিকদের উপর গুলি করা হয়েছে, যেটা সেই আওয়ামী আমলেও হতো, তা এখনও হয়েছে। আমরা দেখলাম ঈদের আগে যখন শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে, বকেয়া বেতন পরিশোধের দাবিতে, তখন আমরা দেখলাম যে শ্রমিকদের পক্ষে কিন্তু সরকার অবস্থান নেয় নাই। এবং আমরা দেখলাম এইরকম যে আরও অন্যান্য বিষয়গুলি, যে জনবান্ধব, তার যে জনবান্ধব পজিশন, সেটা কিন্তু আমরা দেখছি না। বরং আমরা দেখছি যে এই সরকার বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন বড় বড় ব্যবসায়ীর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজগুলির পক্ষ নিচ্ছে। এবং আমরা দেখছি সে মানে মুখে মুখে ভারত বিরোধিতা করছে। আমরা দেখছি ভারতের এইদিকে কিন্তু আবার দেখলাম যে সে মানবিক করিডোর দিল। তাহলে এই যে এই ধরনের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু সেটা দেখলাম কিন্তু আমরা রাজনৈতিক ঐক্যমত যেটা করছি, সেই রাজনৈতিক ঐক্যমত ছাড়াই হচ্ছে। আগে আওয়ামী আমলে যেটা হতো যে আলাপ আলোচনা ছাড়া গোপনে চুক্তি হতো, অসম চুক্তি হতো। আবারও কিন্তু এই অসম চুক্তি হচ্ছে, গোপন চুক্তি হচ্ছে। তাহলে একদিকে মানে খুবই জোরে সোরে ভারত বিরোধিতার কথা বলা হচ্ছে মুখে, কিন্তু আমরা দেখছি ভারতের সাথে অসম চুক্তিগুলি বাতিল হচ্ছে না। এখনও পর্যন্ত কিন্তু রামপাল চুক্তি বাতিল হচ্ছে না, বা এরকম যে গোপন চুক্তিগুলি সেগুলি বাতিল হচ্ছে না। বরং এই সরকার হচ্ছে আরও বিভিন্ন ধরনের যে বিদেশি গ্রুপ মানে যে প্রতিষ্ঠানগুলি, সেগুলি স্বার্থ রক্ষার জন্য চুক্তি করে যাচ্ছে। তাহলে আমরা দেখছি একদিকে সরকারের কাছে যে প্রত্যাশাগুলি ছিল, সেগুলি পূরণ হচ্ছে না। এবং অন্যদিকে এই আলোচনাটাও মাঠে আছে খুবই, যে এই সরকারকে আরও দীর্ঘ সময় ক্ষমতায় রাখা যায় কিনা। কিন্তু আসলে আমরা চাই, মানে এটা হওয়া উচিত যে এই সংস্কার এবং নির্বাচন, এই দুটো কিন্তু আরেকটা কন্ট্রাডিক্টরি না। যারা এই দুটাকে আরেকটা বিরোধী হিসাবে দেখাতে চায়, তাদের নিশ্চয় দূরভিসন্ধিমূলক উদ্দেশ্য আছে। এইটা একটা মুখোমুখি না, সংস্কার এবং নির্বাচন পাশাপাশি করা সম্ভব, এবং সংস্কারের যে ভিত্তি সেইটা প্রস্তুত করে নির্বাচন করা সম্ভব। এবং আমরা বলতে চাই যে আওয়ামী লীগের সময় যেমন মুক্তিযুদ্ধের চেতনা বা উন্নয়নের কথা বলে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলিকে খর্ব করা হয়েছিল, এই সময় এসে সংস্কারের কথা বলে নিশ্চয়ই আবার মানুষের গণতান্ত্রিক অধিকারগুলিকে হরণ করা হবে না, সেটা আমরা চাই। এবং সংস্কার এবং নির্বাচন দুটাই আমরা চাই। এবং নিশ্চয়ই দীর্ঘ সময় অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে সংস্কার করতে হবে, এটা মনে করি না।